সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যেটা আপনারা ভেঙে ভেঙে বুঝে শিখে নেন, ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই বিশ্বাস রাখুন, আমাদের ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হচ্ছে। এই বইটির উপর 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউব দেওয়া হচ্ছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, আমরা ইতিমধ্যে 1 থেকে 73টি নিয়মের ওপর আমরা প্রায় 70টি ভিডিও লেকচার দিয়েছি। প্রতিটা ভিডিও থেকে আপনারা শত শত বাক্য বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। আজকে আমরা 74 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। এখানে 4টি বাক্য ধরন দেওয়া হলো। এই 4টি বাক্য ধরন দিয়ে আপনি শত শত বাক্যাংশ বানায় পড়তে পারবেন এবং বাক্য বানায় পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, ভিডিওটি শেষ পর্যন্ত একটু খেয়াল করে দেখে নেন। লক্ষ্য করুন কিভাবে পড়বেন। যেমন অন বিহাফ অফ নাউন। অন বিহাফ অফ নাউন মানে নাউনটি প্লুরাল হবে। এইখানে নাউনটি হলো হাজার হাজার জাতীয় নাউন বসবে এখানে। তো লক্ষ্য করুন কিভাবে নাউন জাতীয় শব্দ বসাবেন। আবার এখানে আবার হাজার হাজার স্থানের নাম বসিয়ে কিন্তু বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন, বাক্য তৈরি করে পড়তে পারবেন। কিভাবে লক্ষ্য করেন। যেমন অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। যদি বলে শিক্ষকদের পক্ষ থেকে, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস। যদি নেতাদের পক্ষ থেকে, অন বিহাফ অফ দ্য লিডার্স। যদি বলা হয় ছেলেদের পক্ষ থেকে, on behalf of the boys, মেয়েদের পক্ষ থেকে, on behalf of the girls। যদি আত্মীয় স্বজনের পক্ষ থেকে, on behalf of the relatives। যদি বলা হয় এলাকাবাসীর পক্ষ থেকে, on behalf of the villagers। এই জেলার পক্ষ থেকে, on behalf of this district। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি হাজার হাজার কমন নাউন রয়েছে। যেমন অন বিহাফ অফ দ্য অফিসার্স অফ দিস অফিস, এই অফিসারদের পক্ষ থেকে। অন বিহাফ অফ দ্য ওয়ার্কার্স অফ দিস ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি কর্মচারীদের পক্ষ থেকে। অন বিহাফ অফ দ্য সিটিজেন অফ বাংলাদেশ, বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে, বাংলাদেশের নাগরিকদের কি পক্ষ থেকে। অন বিহাফ অফ দ্য পুলিশ, অর্থাৎ পুলিশদের পক্ষ থেকে। অন বিহাফ অফ দ্য আর্মিদের পক্ষ থেকে। অন বিহাফ অফ দ্য ড্রাইভারদের পক্ষ থেকে। অন বিহাফ অফ দ্য প্যাসেঞ্জার্স মানে যাত্রীদের পক্ষ থেকে। অন বিহাফ অফ দ্য ট্রাভেলারদের অর্থাৎ ভ্রমণকারীদের পক্ষ থেকে। অন বিহাফ অফ দ্য মার্কেটার্স অর্থাৎ মার্কেটের লোকদের পক্ষ থেকে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো মূল বিষয়। আপনি এখানে স্টুডেন্টসের জায়গায় হাজারো কমন নাউন বসে পড়তে পারবেন। তারপর আসুন অন বিহাফ অফ দ্য কলেজ, কলেজের পক্ষ থেকে। অন বিহাফ অফ দ্য মস্ক অর্থাৎ মসজিদের পক্ষ থেকে। অন বিহাফ অফ দ্য স্কুল, স্কুলটির পক্ষ থেকে। অন বিহাফ অফ টঙ্গী গভর্নমেন্ট স্কুল কলেজ, অন বিহাফ অফ টঙ্গী গভর্নমেন্ট কলেজ অর্থাৎ টঙ্গী সরকারি কলেজের পক্ষ থেকে। অন বিহাফ অফ দ্য আইডিয়াল কলেজ অর্থাৎ আইডিয়াল কলেজ থেকে। অন বিহাফ অফ ঢাকা কলেজ অর্থাৎ ঢাকা কলেজের পক্ষ থেকে। অন বিহাফ অফ তিতুমির গভর্নমেন্ট কলেজ অর্থাৎ তিতুমির গভর্নমেন্ট কলেজের পক্ষ থেকে। অন বিহাফ অফ ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করে দেখেন যে পৃথিবীতে লক্ষ লক্ষ স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে। যে কোনো স্কুল কলেজ মাদ্রাসা এখানে নাম বসে পড়বেন। যদি নাম জাতীয় কোনো স্কুল কলেজ হয়, ফিক্সড করে কোনো কলেজের নাম বলা হয়, তখন আর নাম বসালে চলে। অর্থাৎ অন বিহাফ অফ ঢাকা কলেজ, অন বিহাফ অফ তিতুমির কলেজ, অন বিহাফ অফ টঙ্গী কলেজ, অন বিহাফ অফ উত্তরা কলেজ, উত্তরা ইউনিভার্সিটি। যখন কোনো বিশেষ কোনো কলেজের স্কুল কলেজ প্রতিষ্ঠানের নাম থাকবে, সেখানে আর কোনো বসানো দরকার হবে না। তাই এইভাবে আপনারা চিন্তা করে দেখেন, পৃথিবীতে লক্ষ লক্ষ প্রতিষ্ঠান আছে, লক্ষ লক্ষ স্কুল কলেজ ফ্যাক্টরি মাদ্রাসা অফিস আছে। যে কোনো অফিসের নাম এখানে বসিয়ে দিতে পারেন। যেমন অন বিহাফ অফ দ্য অফিস, অফিসের পক্ষ থেকে। অন বিহাফ অফ দ্য মস্ক, মসজিদের পক্ষ থেকে। অন বিহাফ অফ দ্য
মার্কেট, মার্কেটের পক্ষ থেকে। আবার এদের যদি নির্দিষ্ট নাম থাকে তখন আর ডি বসানোর দরকার হবে না। অন বিহাফ অফ জামাল মার্কেট, জামাল মার্কেট অর্থাৎ জামালের মার্কেটের পক্ষ থেকে। এখন আসেন তৃতীয় নম্বর, অন বিহাফ অফ দ্য ভিলেজার্স অর্থাৎ গ্রামবাসীদের পক্ষ থেকে। অন বিহাফ অফ দ্য থানাস অর্থাৎ থানাবাসীদের পক্ষ থেকে। অন বিহাফ অফ ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার পক্ষ থেকে, অর্থাৎ জেলার সকল লোকদের পক্ষ থেকে। অন বিহাফ অফ দ্য পিপল অফ দিস ডিস্ট্রিক্ট, এই জেলার সকল লোকদের পক্ষ থেকে। অন বিহাফ অফ দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে। এইভাবে আপনি বাক্যাংশ তৈরি করে পড়বেন। এখন আসলে বাক্য কিভাবে বানিয়ে পড়বেন দেখেন, লক্ষ্য করুন। আই অন বিহাফ অফ আওয়ার হাউস অর্থাৎ আমি আমার বাড়ির পক্ষ থেকে। আই অন বিহাফ অফ আওয়ার হাউস, আমি আমার বাড়ির পক্ষ থেকে। আমি আমার কলেজের পক্ষ থেকে। কি হবে? আই অন বিহাফ অফ আওয়ার কলেজ বা আই অন বিহাফ অফ দ্য কলেজ, আমি কলেজের পক্ষ থেকে। তো এইভাবে আপনারা যে কোনো টেন্সের আলোকে বাক্য তৈরি করেন। যেমন আমি আমার বাড়ির পক্ষ থেকে কাজটি করি। আই অন বিহাফ অফ আওয়ার হাউস ডু দ্য ওয়ার্ক। আই অন বিহাফ অফ আওয়ার হাউস am doing the work. আমি আমার বাড়ির পক্ষ থেকে কাজটি করতেছি। আমি আমার বাড়ির পক্ষ থেকে কাজটি করেছি। কি হবে? আই অন বিহাফ অফ আওয়ার হাউস হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি আমার বাড়ির পক্ষ থেকে কাজটি করতেছিলাম। আই অন বিহাফ অফ আওয়ার হাউস ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। আমি আমার বাড়ির পক্ষ থেকে কাজটি করব। আই অন বিহাফ অফ আওয়ার হাউস শেল ডু দ্য ওয়ার্ক। আমি আমার বাড়ির পক্ষ থেকে কাজটি করা উচিত, অর্থাৎ আমি আমার বাড়ির পক্ষ থেকে আমার কাজটি করা উচিত। তো কি হবে? আই অন বিহাফ অফ আওয়ার হাউস শুড ডু দ্য ওয়ার্ক, শুড ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে অর্থাৎ অন বিহাফ অফ এর আগে কিন্তু সাবজেক্ট বসাবেন। এখানে আয়ের জায়গায় হাজারো সাবজেক্ট বসাতে পারেন। আই ইউ হি সি দে যে কোনো শব্দ বসাতে পারেন। তারপর আসেন যে কামাল অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, কামাল সে মানে ছাত্রদের পক্ষ থেকে। দ্য টিচার অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অর্থাৎ ছাত্রদের মানে শিক্ষক ছাত্রদের পক্ষ থেকে। দ্য প্রিন্সিপাল অন বিহাফ অফ দ্য টিচার্স, প্রিন্সিপাল শিক্ষকদের পক্ষ থেকে। দ্য চেয়ারম্যান অন বিহাফ অফ দ্য ভিলেজার্স, চেয়ারম্যান গ্রামবাসীদের পক্ষ থেকে। দ্য লিডার অন বিহাফ অফ দ্য ওয়ার্কার্স অর্থাৎ কর্মীবাসীদের পক্ষ থেকে। দ্য লিডার অন দ্য বিহাফ অফ দ্য ওয়ার্কার্স অফ দ্য ফ্যাক্টরি অর্থাৎ ফ্যাক্টরির কর্মচারীদের পক্ষ থেকে নেতা এই বিষয়টি আলোচনা করবে। উইল ডিসকাস দ্য ম্যাটার। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যদি আপনারা কমপক্ষে 50টি বাক্যাংশ বানিয়ে পড়েন এবং 50টি বাক্য বানিয়ে পড়েন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য এই বিষয়গুলো রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, যারা সত্যি রিটিন স্পোকেন গ্রামার শিখতে চান তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করবেন। এছাড়া এই বইটির সকল ভিডিও লেকচার আপনারা পেন ড্রাইভের মধ্যে সংগ্রহ করুন, ইনশাল্লাহ ঘরে বসে শিখতে পারবেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আরো নতুন তথ্য নিয়ে আলোচনা করব। এইভাবে 127টি গঠন প্রণালী আমরা আলোচনা করব। তাই আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।